নিজের দেশ থেকে দূরে, এত দূরে অন্য একটা দেশে এসে যখন নিজের ভাষায় শুনি কেউ কথা বলছে, মানে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে সঙ্গে সঙ্গে না মাথাটা এরকমভাবে ঘুরে যায় তার দিকে। প্রাইস হচ্ছে 7.99 পার কেজি, মানে 800 টাকা কেজি, বাট ভীষণ 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 ফ্রেশ। দেখো, আর বেরিজগুলো দেখো, ও অসাধারণ অসাধারণ। তো আমাকে বলে একটা টেস্ট করে দেখো, খুব সুইট। তো দেখি টেস্ট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আমরা যেখানটা আছি এই লোকালিটিটা তোমাদের ঘুরিয়ে দেখানোর জন্য। তো লন্ডনে না যেদিনকে রোদ ওঠে, মানে সেদিনকে ভাবতে হবে আজকে আমার ভাগ্য বিশাল ভালো আছে, সেই জন্য রোদ উঠেছে। লন্ডনে ম্যাক্সিমাম দিন গ্লুমি ওয়েদার থাকে, বৃষ্টি হয়। দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটাও পুরো ক্লাউডি ওয়েদার। তো যাই হোক, আজকে সময় নষ্ট না করে চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই। তো এটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, দেখতেই পাচ্ছ। এই যে বড় বিল্ডিংগুলো দেখছো, এগুলো সব অ্যাপার্টমেন্ট আর এগুলো নর্মাল বাড়ি। তো চলো আমরা এদিকটাই যাই। দেখো, রাস্তার দুদিকেই বাড়ি রয়েছে। এখানকার বাড়িগুলো এক্স্যাক্টলি এরকম দেখতে হয়। আমি একটু ফুটপাতে চলে যাই, তারপর তোমাদের দেখাই। আচ্ছা, ওখানে আমি দেখতে পাচ্ছি একটা গার্ডেনে বেশ বড় বড় গোলাপ ফুল ধরে রয়েছে। এখানে এত সুন্দর গোলাপ ফুল হয় না, মানে দেখে রীতিমতো লোভ লাগে। দাঁড়াও আমি নিয়ে যাই তোমাদেরকে ওখানে। এই দেখো গোলাপগুলো, জাস্ট দেখো, বিশাল বড় বড় গোলাপ ফুটেছে। আর গোলাপ গাছটা দেখতে পাচ্ছ কি লম্বা হয়েছে, দারুণ লাগছে। তো ওই দিকেও আরও অনেকগুলো বাড়িতে ফুল গাছ রয়েছে, আমি তোমাদের দেখাই। আর এই হচ্ছে রাস্তাটা, ওই দিক দিয়ে টিউব যাচ্ছে। আমি একবার তোমাদের জুম করে দেখাই। দেখো টিউব রেল ক্রস করলো, মানে টিউব স্টেশন রয়েছে। তো এটা হচ্ছে ব্রিটিশ পাড়া। মজা করে বললাম ব্রিটিশ পাড়া ঠিকই, বাট এখানে অনেক ইন্ডিয়ান থাকে, প্রচুর ইন্ডিয়ান ফ্যামিলি রয়েছে এখানে। তো আমি যখন প্রতিদিন এই জায়গাটা দিয়ে যাই, আমাদের হোটেলের লোকেশনটা খুব সুন্দর, আমি তো তোমাদেরকে দেখিয়েছি। একদম পুরো পাশেই বাস স্টেশন রয়েছে, টিউব স্টেশন রয়েছে, হাই স্ট্রিট রয়েছে, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো এই হাই স্ট্রিটে যখন আমি প্রতিদিন যাই না, মানে যেহেতু এখানে অনেক ইন্ডিয়ান থাকে, তার মধ্যে বাঙালিও প্রচুর থাকে। তো যখন শুনি কেউ বাংলা ভাষায় কথা বলতে বলতে যাচ্ছে, মানে নিজের দেশ থেকে দূরে, এত দূরে অন্য একটা দেশে এসে যখন নিজের ভাষায় শুনি কেউ কথা বলছে, মানে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে সঙ্গে সঙ্গে না মাথাটা এরকমভাবে ঘুরে যায় তার দিকে। তো যাই হোক, ভাবলাম আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না যে এখানে আর একটা গার্ডেনে দেখছিলাম দারুণ সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এই গার্ডেনটার কথা বলছি, দেখাই, দাঁড়াও। দেখো কি অপূর্ব, দারুণ সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। ওই গোলাপটা দেখো, বিশাল বড় সাইজ, অসাধারণ। এই গোলাপ গাছটা দেখো, অসাধারণ কালারটা, মিষ্টি একটা পিঙ্ক, পুরো গাছ ভর্তি করে গোলাপ ফুল ফুটে রয়েছে, বেশ সুন্দর। এর আগে দিনকে অ্যাজডা গেছিলাম, ওই যে দূরে বিল্ডিংটা দেখছো ওটা অ্যাজডা। তো এই পাড়াটা বেশ অনেকটাই বড়, আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকেও এক্সটেনশন রয়েছে, চলো ওই দিকটাও একটুখানি দেখিয়ে দিই তোমাদের মোটামুটি আজকের এই ভিডিওটা থেকে আইডিয়া হয়ে যাবে যে
লন্ডনের বাড়িগুলো কীরকম হয় বা ইউকে বাড়িগুলো কীরকম হয়, অ্যাপার্টমেন্টগুলো কীরকম হয়, আজ একটা আইডিয়া হয়ে যাবে। আরেকটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এখানকার সব বাড়িতে যে পর্দাগুলো লাগায়, পর্দাগুলো সব হোয়াইট কালারের, দেখতে পাচ্ছ? দেখো সব হোয়াইট কালারের পর্দা। এখানে ঠান্ডা তো, তাই প্রত্যেকটা বাড়িতেই যারা যারা গোলাপ গাছ লাগিয়েছে দারুণ সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে। এখন আমি যে সময় এসেছি এটা হচ্ছে লন্ডনের সামার, বাট সামারেও ওয়েদারটা বেশ সুন্দর। তো এই লন্ডনের সামারে যে ঠান্ডাটা হয় সেটা হচ্ছে মিষ্টি একটা ঠান্ডা, ভালো লাগে। আর রোদ উঠলে তো খুবই কমফর্টেবল ওয়েদার। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে নিয়ে যাব পুলিশ স্টেশন দেখাতে। সামনেই পুলিশ স্টেশন রয়েছে। তো লন্ডনে পুলিশ স্টেশন এক্স্যাক্টলি কীরকম হয় বাইরে থেকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে পুলিশ স্টেশন। সামনে এখানে দেখতেই পাচ্ছ পুলিশের গাড়ি রয়েছে। সামনে যে গাড়িটা দেখছো এটা পুলিশের গাড়ি এসছে, এটা লন্ডন পুলিশের গাড়ি। এটা বড় গাড়ি দেখছো, এর থেকে ছোট গাড়িও হয়। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের হোটেলের পাশেই হাই স্ট্রিট আছে যেখানে সব কিছু পাওয়া যায়। তো এই পুলিশ স্টেশনটা হাই স্ট্রিটের কাছেই। তো এখান থেকে হাই স্ট্রিট শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার হাই স্ট্রিটটা দেখাই। এখানে সমস্ত রকম সুপার মার্কেট আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে, অনেক বড় বড় ব্র্যান্ডেড শপ আছে, ইটরিজ আছে। মানে এই হাই স্ট্রিটটায় হেন কোনো জিনিস নেই যেটা নেই। তো এখান থেকে হাই স্ট্রিটটা স্টার্ট হয়েছে। এবার দেখতে থাকো তোমরা, আমি কিছুটা এইভাবে এগিয়ে যাচ্ছি। এখানে না প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সামনে না একটা চার্চ আছে, আর আজকে যেহেতু স্যাটারডে, ওই চার্চে একটা মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে। শুনতে পাচ্ছ নিশ্চয়ই আওয়াজটা। তো আমি এখন ওদিকেই যাচ্ছি। বাট যাওয়ার আগে সামনেই একটা ফ্রুট শপ আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি বিশাল বড় কিউ। তারপর ফ্রুট শপটা তোমাদের দেখাই। এই ফ্রুট শপে খুব ভালো ভালো ফ্রুটস পাওয়া যায়, আর প্রাইসটাও বেশ রিজনেবল। মানে সুপার মার্কেটে যে প্রাইসে ফ্রুটস অ্যাভেলেবল রয়েছে তার থেকে অনেক বেশি কোয়ান্টিটিতে এখানে ফ্রুটস পাওয়া যায়, আর প্রাইসটাও যথেষ্ট রিজনেবল, আর কোয়ালিটি অফ ফ্রুটসের ভীষণ ভালো। আমি এখান থেকে নিয়ে গেছি, আমি জানি। তারা আমি তোমাদেরকে দেখাই একবার। এখানে অ্যাপেল রয়েছে, গ্রেপস রয়েছে, মেলন, পাইনঅ্যাপেল, পিচ, বানানা, ওদিকে অরেঞ্জ রয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর ফ্রুটস রয়েছে। আর এদিকেও রয়েছে। এবার তোমাদের বেরিজ দেখাই। কি প্রচন্ড ভিড় নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, সবাই এখানে বিশাল বড় কিউ করে কেনাকাটি করে। এখানে দেখো পমগ্রানেট, ব্ল্যাকবেরি, রাসবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, ভেতরে ভেজিটেবলও পাওয়া যায়। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এখানে ব্লুবেরির বক্সগুলো কতটা করে ব্লুবেরি থাকে। তো এই পুরো বক্সটার দাম হচ্ছে 2 পাউন্ড, মানে 200 টাকা। আর এইটুকু ব্লুবেরি ইন্ডিয়াতে যদি স্পেন্সারে কেনো সেটা পড়বে 250 রুপিস। মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছো। স্ট্রবেরিগুলো খালি দেখো কি ফ্রেশ স্ট্রবেরি। এগুলো প্রাইস হচ্ছে 150 পাউন্ড, মানে 150 টাকা পার প্যাকেট। এই যে ব্ল্যাকবেরি, এগুলো 150 পাউন্ড, 150 টাকা করে। এখানে যে রাসবেরি প্যাকেটগুলো দেখছো এগুলো 150 টাকা পার বক্স। আর এইটা দেখো, এই যে ছোট বিটটা দেখছো রেড কালারের, এটা হচ্ছে বেবি বিট। এগুলো যাই হোক, কিউটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি যেটা নিতে এসেছি ফ্রুটস, ওগুলো নিয়ে নিই। এই যে এই চার্চটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে। চার্চটার নাম হোলি ট্রিনিটি চার্চ। এটা ট্রিটি সেন্টার। ট্রিটি সেন্টারের ভেতরে অনেক রকমের ফুল গাছ বিক্রি করছে। তারাও তোমাদের কাছে গিয়ে দেখাই। আজকে প্রচণ্ড ভিড় আছে। দেখো কত রকমের ফুল গাছ। এই যে ফুল গাছগুলো দেখছো এগুলো সব 2 পাউন্ড করে, 200 টাকা করে। এইটা দেখো
এই ফুলটা তো আমার কাছে আছে বাড়িতে। তো এটা এই যে পুরোটা দেখছো, এটা জাস্ট বুকে, হ্যাঁ এটা প্লান্ট না, এটা প্রাইস হচ্ছে 10 পাউন্ড। গাঁদা ফুলের গাছ রয়েছে, এগুলো সব 2 পাউন্ড করে, মানে 200 টাকা করে। বুগেনভিলিয়াটা কত করে জানো? 15 পাউন্ড। এগুলো সব বুকেগুলোর প্রাইস দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর সুন্দর ফুল গাছ, এই পুরো স্ট্রেচটায় এত সুন্দর সুন্দর ফুল গাছ। এগুলো সব 5 পাউন্ড, 6 পাউন্ড করে, 3 পাউন্ড, এরকম বিভিন্ন প্রাইস রয়েছে আর কি। তো ওই দিকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো গোলাপ গাছ রয়েছে, জল দিচ্ছে, যার দোকান সে জল দিচ্ছে। দাঁড়াও আমি তোমাদের দেখাই, এই দেখো। তো গোলাপ গাছগুলোর প্রাইস কত জানো? 17 পাউন্ড, মানে 1700 টাকা। এই গাছগুলো ওই যে বাড়িতে দেখছিলে না লম্বা লম্বা হয়েছে, এই গোলাপ গাছগুলোই। যাই হোক, চলো এবার তোমাদেরকে এখানে একটা সিনেমা হল আছে, ওটা দেখিয়ে আনি। কেমন লাগছে ভিডিওটা আমাকে ডেফিনেটলি জানিও। আর যারা ভিডিওটা দেখছো বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ থেকে দেখছো যারা, তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। তো সামনেই সিনেমা হল রয়েছে, বেশিক্ষণ না, সবই একদম কাছাকাছির মধ্যেই। তো চলো এবার তোমাদেরকে সিনেমা হলটা দেখাই। আর তার আগে আবার এই স্ট্রেচটা দেখতে দেখতে যাও। সামনে দেখো SBI UK, এই দেখো SBI UK, মেট্রো ব্যাংক, এগুলো সব এখানকার ব্যাংক। এই রাস্তাটা দিয়ে বাস যায়। এই জায়গাটা ভীষণ জমজমাট জায়গা, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর যেহেতু আমাদের হোটেলের একদম পাশে, আমি প্রতিদিন এখানটা আসি, এখানটা ওয়াক করতে আমার দারুণ লাগে। আচ্ছা, ওই সিনেমা হলটা দেখাতে যাওয়ার আগে এখানে দেখছি আরেকটি ইন্ডিয়ান স্টোর রয়েছে, যেখানে আরও ফ্রেশ ফ্রুটস বিক্রি করছে এবং একদম ঠাসাই করা আছে, দারুণ কালারফুল লাগছে। আগে আমি তোমাদেরকে চেরিটা দেখাই, এত ফ্রেশ রয়েছে না চেরিগুলো, ওহ দারুণ লাগছে, আমার পুরো জিভে জল চলে আসছে। এই দেখো চেরি, প্রাইস হচ্ছে 7.99 পার কেজি, মানে 800 টাকা কেজি। বাট ভীষণ 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 ফ্রেশ, দেখো ভীষণ ফ্রেশ। পাইনাপেলগুলো দেখো। আম দেখাই তোমাদের, এখন তো আমাদের ওখানে প্রচুর আম পাওয়া যাচ্ছে। এখানে আম দেখো, প্রাইস হচ্ছে 2 পিসের দাম 1.5 পাউন্ড, মানে 2 পিসের দাম 150 টাকা। অ্যাপেল, পিচ, প্লাম, রেড গ্রেপস, গ্রিন গ্রেপস, ওদিকে কিউইর বক্স রয়েছে। আচ্ছা এদিকে আমি তোমাদেরকে দেখাই স্ট্রবেরি, দেখো ফ্রেশ স্ট্রবেরি, পার বক্স 2 পাউন্ড করে, 200 টাকা করে। আর বেরিজগুলো দেখো, ওহ অসাধারণ অসাধারণ, পুরো ফ্রেশ বেরিজ। যাই হোক, চেরিটা পরে এসে নিচ্ছি, আগে তোমাদেরকে চলো সিনেমা হলটা দেখিয়ে আনি, কেন কি হাতটা ভারী হয়ে গেলে আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো না। তো আগে সিনেমা হলটা দেখিয়ে আনি, তারপর চেরিটা নেব। এই হচ্ছে সিনেমা হল, সিনেবল লেখা আছে, এটাই সিনেমা হল, এটাও হাই স্ট্রিটেই। সো তোমাদেরকে সিনেমা হলটাও দেখিয়ে দিলাম। এবার চলো তাড়াতাড়ি করে গিয়ে চেরিগুলো নিয়ে নিই, যা ভিড় হয়েছে ওখানে, ভালো ভালো চেরিগুলো সব বেরিয়ে যাবে। এই যে আমি এই দোকানটার কথা বলছি, দেখো কি ভিড়, এত ফ্রেশ ফ্রুটস থাকলে ভিড় তো হবেই। চেরিটা নিয়ে নিই। ভাবছি রাসবেরিও নেবো, তো আমি জিজ্ঞেস করলাম যে রাসবেরিটা সুইট না সুইট অ্যান্ড সাওয়ার, তো আমাকে বলে একটা টেস্ট করে দেখো, খুব সুইট। তো দেখি টেস্ট করে।
সত্যি খুব সুইট, আমি এতটাও সুইট আশা করিনি, কেন কি দুবাইতে যখন রাসবেরি কিনেছিলাম পুরো টক ছিল, বাট এটা পুরো সুইট। তো আমি ভাবছি একটা বক্স নিয়ে নেব। তো আমি নিয়ে নিয়েছি ফ্রুটস, আর এখানে স্ট্রবেরিগুলো দেখো কি বিশাল বড় বড় স্ট্রবেরির সাইজ, তোমাদেরকে একটা দেখাই ধরে, বিশাল বড় বড় স্ট্রবেরির সাইজগুলো এই দেখো। সো এই যে ফ্রুটসগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম। আগে আমি তোমাদেরকে ব্লুবেরির বক্সটা দেখাই, জানি না তোমরা দোকানে ভালো করে বুঝতে পেরেছিলে কি না। এই দেখো পুরো ভর্তি ভর্তি, যার দাম নিয়েছে জাস্ট 200 টাকা, মানে অনেক 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 সস্তা। এই যে চেরিটার প্রাইস নিল এই ধরো 3 পাউন্ড মতো, মানে 300 টাকা। আর এই হচ্ছে রাসবেরির প্রাইস নিয়েছে 100 টাকা। রাসবেরিটা তো ভীষণ মিষ্টি, আমি দোকানেই টেস্ট করে দেখেছিলাম। তো চেরিটাও দেখে খুবই মিষ্টি মনে হচ্ছে, ধরো ওই চেরিটা খাই। ও চিনির মতো মিষ্টি, এটা দেখেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড মিষ্টি হবে। ব্লুবেরিটা তো রোজই আনছি, ব্লুবেরিটা খুবই মিষ্টি। তো রাসবেরিটা দোকানেই টেস্ট করে দেখলাম, আর চেরিটা দেখে বোঝা যাচ্ছিলো খুবই মিষ্টি হবে, বাট ওখানে আর টেস্ট করিনি, সত্যি ভীষণ মিষ্টি। আমি ঠিক করেছি এখানে যতদিন থাকবো একদম মন প্রাণ ভরে ফ্রুটস খেয়ে নেবো, বিশেষ করে বেরিজ। তো যাই হোক, আজকে আমি ভিডিওর মধ্যে শেয়ার করলাম আমার হোটেলের আশপাশের লোকালিটিটা কীরকম, কী কী আছে এখানে, এখানে ফ্রুটস কত দামে পাওয়া যায়, কীরকম কী ফ্রুটস পাওয়া যায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি প্রতিদিন লন্ডনে একটু একটু করে জিনিস তোমাদেরকে দেখাতে থাকবো। একটা ভিডিওর মধ্যে সব কিছু দিয়ে দিলে ভিডিওটা অনেক বড়ও হয়ে যায়, আর দেখার কোনো ইন্টারেস্টও থাকে না। সেই জন্য এরকম ছোটো ছোটো করে ভিডিও আমি বানাতে থাকবো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।